বাঙালির দুপুরবেলা গরম ভাতে যদি ইলিশের এই পদটি থাকে না, তাহলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকের রেসিপি ইলিশ ভাপা। তার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ, আর এখানে রয়েছে সর্ষে, পোস্ত, কাজু আর অল্প জিরে আর কাঁচা লঙ্কা। তবে আমি কালো সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ এই রেসিপিটিতে কালো সর্ষেটা বেশি দিলে দারুণ লাগে। নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি, সেখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তবে এটা যদি শিলনোড়ায় বাটা যেত আরও বেশি ভালো হতো। অনেক দিন পরে রেসিপিটা করছি, খুব একটা ভালো ইলিশ মাছ পাইনি, অনেকটাই পুরনো ছিল, তাই মাছটাকে আমি হালকা ভেজে নিয়েছি। যদি তোমরা ভালো ফ্রেশ মাছ পাও তাহলে কাঁচা ইউজ করলে আরও বেশি ভালো লাগবে খেতে। এরপর এর মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চামচটার সাহায্যে একটু মেখে নিতে হবে। এইবার এই ভাপাটা না ডাইরেক্ট উনুনেও করা যায়, কিন্তু আমি একটু অন্যভাবে করছি। এতে না এই যে ফ্লেভারটা আসে ভীষণ ভালো লাগে। জলে ভাপাবো। আমি একটা ইডলি স্টিমার নিয়ে নিয়েছি, তার মধ্যে বসিয়ে দিয়েছি অ্যালুমিনিয়ামের পাত্রটা। এবার কিছুক্ষণ 15-20 মিনিট স্টিম হওয়ার পর দেখো এই পর্যায়ে এসছে। এখন 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে আরও 5 মিনিট মতো ভাপিয়ে নেব। রেডি হয়ে গেছে ইলিশ মাছের ভাপা। এখন নিয়ে নিয়েছি গরম ভাত, তার সাথে ইলিশ মাছের তেল ভাজা, শাক ভাজা আর রয়েছে ইলিশ মাছের ভাপা। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। টাটা।